হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা ডে টাইম লুক শেয়ার করছি। মুভি দেখতে যাব ধুরন্ধর। আর আজকের লুকটা একটু স্পেশাল, তার কারণ আমি আমাদের 3.5 বছরের জার্নিতে আমার হাজব্যান্ডের সাথে ফার্স্ট টাইম মুভি দেখতে যাচ্ছি। তো যাই হোক, ভালো করে স্কিনটা প্রেপ করে নিয়েছিলাম টোনার, সিরাম, ময়শ্চারাইজার দিয়ে। এবার আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করব, সেটা হাইফেনের যে স্ট্রোব ক্রিম আর সানস্ক্রিন একসাথে যেটা আছে না, ওটা অ্যাপ্লাই করেছিলাম। এটা দেখেছি আমি ব্রাশ দিয়ে ভীষণ সুন্দরভাবে অ্যাপ্লাই হয় হাতের থেকে। তো আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর প্রাইমার ইউজ করছি ইনসাইড কসমেটিক্সে একটা ব্রাশের সাথে নিয়ে, যেভাবে আমরা টুথপেস্ট নিই না, টুথব্রাশ, ঠিক সেইভাবেই নিয়ে আমি পুরো মুখে অ্যাপ্লাই করেছিলাম। তো তারপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, কিন্তু পুরো মেকআপটা অ্যাপ্লাই করার পর বুঝলাম আমার ভিডিওটা পজ করা ছিল। তো যাই হোক, আমি এখানে একটা ল্যাকমির মুস ফাউন্ডেশন নিয়েছিলাম, সাথে ফিটমি দুটো নিয়েছিলাম। অ্যাকচুয়ালি একটা আমার শেডের থেকে একটু ডার্ক একটু লাইট ছিল, তো দুটোকে ভালো করে মিক্স করেছিলাম। সাথে একটা স্ট্রোব ক্রিম নিয়েছিলাম আর লিকুইড হাইলাইটার, চারটাকে একসাথে ভালো করে মিক্স করে ব্রাশের সাহায্যে এবং তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লাশ ইউজ করব, এখানে সুইস বিউটির আমি ব্লাশ ইউজ করছি। এটা ব্লাশ এবং হাইলাইটার একসাথে ভালো করে ব্রাশের সাহায্যে ইউজ করে নিয়েছিলাম। ইউজ করার পর মনে হলো কালারটা আরেকটু বেশি চাই, তাই আরেকটা আমি লিকুইড হাইলাইটার ইউজ করে ক্রিম হাইলাইটার ইউজ করেছিলাম। এটা জাস্ট হার্বসের ছিল, এটাও পিঙ্কেরই একটা শেড ছিল। তো সুন্দর করে অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করছি, তোমরা পাফ দিয়ে বা ব্রাশের সাহায্যে ইউজ করতে পারো। আমি এটি হাতের সামনে পেয়েছিলাম, ইউজ করে নিয়েছিলাম। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর কম্প্যাক্ট ইউজ করব, সেটা হচ্ছে কে বিউটির কম্প্যাক্ট। ভীষণ ভালো একটা কম্প্যাক্ট, আমি তো প্রায় শেষ করেই ফেলেছি। তো এই যাচ্ছে কম্প্যাক্টটা দিয়ে আমি এটা ব্রাশের সাহায্যে হালকা হাতে কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। আইসটা করব, আইসটা আমি একদম আমার গো টু আইস মনে হয় যে একটু হালকা স্মোকি লুক। তো ফার্স্টে ট্রানজিশন শেড নিয়ে ভালো করে আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপর ব্রাউন শেডটা নিয়ে আমি ভালো করে চোখের মধ্যে ব্লেন্ড করে তারপর ব্ল্যাক কালারটা দিয়ে হালকা করে একটু ব্লেন্ড করেছিলাম, হালকা একটা স্মোকি লুক ক্রিয়েট করেছিলাম। তারপর একটা ক্লিন ব্রাশ দিয়ে আমি ভালো করে আইসটা ব্লেন্ড করে নেবো। তোমাদের যদি মনে হয় যে কালারটা একটু বেশি লাগছে, ট্রানজিশন শেডটা নিয়ে আরেকবার একটু ভালো করে ব্লেন্ড করে নিতে পারো, যাতে ফিনিশটা খুব সুন্দর আসে। শুধু ব্লেন্ড আর ব্লেন্ড, তাহলেই দেখবে মেকআপটা খুব সুন্দর একটা ফিনিশ এসছে। তারপর মনে হলো একটু এই যে হাইলাইটার শেডটা ছিল না, সেটা দিয়ে একবার আইলিডে অ্যাপ্লাই করে দেখি, এক্সপেরিমেন্ট করি কেমন লাগে। এক্সপেরিমেন্ট করতে গিয়ে বুঝলাম যে ভালো লাগছে না। তো যাই হোক, আবার ক্লিন ব্রাশটা দিয়ে আইজের ওই এক্সট্রা যে হাইলাইটারটা ছিল ওটা রিমুভ করেছিলাম। তারপর হাইলাইটারটা একটু ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। একটা পেন্সিল আইব্রো পেন্সিল হয় না, সেই আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে একটু ডিফাইন করেছিলাম। ডিফাইন করতে গিয়ে দেখলাম একটু বেশি বেশি মনে হচ্ছে, তো তাই যাই হোক, তারপর স্পুলি দিয়ে জিনিসটা অ্যাডজাস্ট করেও নিয়েছিলাম। লাস্টে সুন্দর একটা ফিনিশ এসেছিলো। লাস্টে মাস্কারা দিয়ে আই মেকআপটা আমি কমপ্লিট করেছিলাম, ল্যাকমিরই মাস্কারা ছিল। এবার আমি হালকা করে একটু ব্লাশও অ্যাপ্লাই করে নিয়েছিলাম এক্সট্রা করে। একটা পিচ কালারের ব্লাশ ছিল, ওই ব্লাশের সাথে হাইলাইটার একসাথে ছিল, ওই ব্লাশটা আমি অ্যাপ্লাই করেছিলাম। আর তারপরে আমি এখানে মেকআপ রেভলিউশনের একটা হাইলাইটার ইউজ করেছিলাম, ওটাও একটু হালকা পিচ পিঙ্ক টাইপের কালার। মেকআপটা অলমোস্ট ডান। এবার আমি সেটিং স্প্রে ইউজ করব। লিপস্টিকটা এখনও ইউজ করিনি, কারণ আমার এখনও খাওয়া হয়নি। খেয়ে দিয়ে লিপস্টিকটা একেবারে ড্রেস পরে তারপরে ইউজ করব। তো চলো মেকআপটা জাস্ট সেট করে নিই। এটা যদিও ম্যাট সেটিং স্প্রে, মানে ঠিকঠাক। তোমরা যদি তোমাদের কাছে ডিউই কোনো সেটিং স্প্রে থাকে তোমরা সেটা ইউজ করতে পারো। আমার কাছে নেই, আমার কাছে আমি কোথাও গেলে এটাই ইউজ করি। আর ল্যাকমির একটা আছে, দুটোর একটাও কিন্তু মানে তোমার ওই কী বলে গ্লোই বা ডিউই ফিনিশ না, তো আমি এটাই ইউজ করছি একটু দূর থেকে। আর এটা কিন্তু 30 সেকেন্ডসে যেটা লেখা আছে 3 সেকেন্ড সেট করে দেয়, সত্যি সত্যি তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। অ্যাজ ইউ ক্যান সি গ্লোটা কিন্তু খুব সুন্দর এসছে। তো চলো ফাইনাল লুকটা কেমন হলো তোমাদেরকে এসে শেয়ার করছি। চলো, আমি লিপস্টিক ইউজ করে নিয়েছি, এটা ম্যাকের যাচ্ছে মেহের। তা এই হচ্ছে আমার ফাইনাল লুকটা কেমন লাগলো জানিও। আর একদম ডে টাইমের জন্য পারফেক্ট গ্ল্যামারাস লুক, অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো। আর হেয়ারটা আমি হালকা করে একটু স্ট্রেট করে নিয়েছিলাম। আমি একটা জিন্সের স্কার্ট পরেছিলাম, সাথে হোয়াইট একটা শার্ট পরেছিলাম আর একটা জ্যাকেট পরেছিলাম। তো তারপরে আমরা রঙ্গলি মলে পৌঁছে গেছিলাম। রঙ্গলি হচ্ছে আমাদের লিলুয়ায়, হাওড়া লিলুয়াতে রঙ্গলি মল, ওখানেই আইনক্সে গেছিলাম ধুরন্ধর দেখতে। তো এই হচ্ছে ফুডকোর্টের পাশেই আইনক্স। তো আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, আমাদের 2:30 থেকে শো ছিল।
শো দেখার পর শেষ হতে আমরা রাতে ডিনারটা ওখানেই শেষ করেছিলাম। ওখানে ধোসা কফি বলে একটা রেস্টুরেন্টে গেছিলাম। এখানকার খাবারের টেস্ট অসম। তোমরা যদি এখানে আসো অবশ্যই একবার কিন্তু এখানে ট্রাই করো। প্রাইসটা একটু বেশি বাট কোয়ালিটি এবং টেস্ট সেরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।